দেখো, আমরা ডিসপারশন চ্যাপ্টারের দুইটা বা তিনটা ক্লাস করেছি, বেসিক ক্লাস, যেখানে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, কিছু অঙ্ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়েছি। আজকে আমরা সরাসরি আইপ্যাডে আসছি, আইপ্যাডে অঙ্ক করব। এখানে 2019 সালে যে অঙ্কটা আসছিল, এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা হলো, দেখো, টু স্যাম্পলস অফ সাইজ 100 and 150 respectively have means 50 and 60 and standard deviation 5 and 6. Find the mean and standard deviation of the combined sample size of 250. কম্বাইন্ড স্যাম্পল সাইজ যে 250, এই 250 এর কম্বাইন্ড মিন বের করো এবং কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো, এটাই বের করতে বলছে। তো ঘটনা হলো, দুইটা স্যাম্পল সাইজ। স্যাম্পল কি জিনিস, স্যাম্পল কি জিনিস, স্যাম্পল সাইজ কি জিনিস, এটা আমাদের আগে বুঝতে হবে। ধরো তুমি বিএল কলেজের মাস্টার্স এর স্টুডেন্ট। এখন তুমি একটা জিনিস জানতে চাচ্ছ যে বিএল কলেজের ম্যানেজমেন্টে যারা পড়ে, মাস্টার্সে, এমবিএ তে, তাদের মান্থলি এক্সপেন্স কত হয়, এটা তোমার জানতে ইচ্ছে করতেছে। বিএল কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এমবিএ তে যারা পড়ে, তাদের মান্থলি এক্সপেন্স কত, অর্থাৎ তারা বাড়ি থেকে কত টাকা নেয় বা মান্থলি এক্সপেন্স কত হয়, এটা তোমার জানতে খুব ইচ্ছে করতেছে। তো জানতে গেলে তুমি কার কাছে যাবা? তুমি নিশ্চয়ই বিএল কলেজের ম্যানেজমেন্টে এমবিএ তে পড়ে যারা, তাদের কাছে যাবা। তো এরকম স্টুডেন্ট আছে কত? তুমি খুঁজে দেখলে এরকম 500 স্টুডেন্ট আছে যারা এমবিএ তে পড়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এখন তোমার কাছে কি 500 স্টুডেন্টের কাছে যাওয়া সম্ভব তোমার পক্ষে? না। তুমি কি করবা? হয়তো বাছাই করবা। এই 500 জনের মধ্যে হয়তো 20 জন বা 30 জন, যাকে সামনে পাও বা যে কাছাকাছি আছে বা যাকে মোবাইলে পাওয়া যায়, এরকম 20-30 জনকে তুমি সিলেক্ট করবা। ধরো আবুল, বাবুল, কাবুল, এরকম 5 জনকে সিলেক্ট করবে। এই যাদের কাছে তুমি তথ্য নিলে যে ভাই আপনার খরচ কত বা তোমার খরচ কত বন্ধু, এই এই প্রত্যেকটা হলো স্যাম্পল। আর এই যে 500, এদেরকে বলা হয় পপুলেশন। অর্থাৎ টোটাল সংখ্যা যাদের কাছে যাওয়া যাবে তাদেরকে বলে পপুলেশন। আর যাদের কাছে গিয়েছি বা যাব, সবার কাছ থেকে তথ্য নেওয়া যায় না, সম্ভব হয় না। এই যাদের কাছ থেকে তথ্য নিব ওরা হলো স্যাম্পল। যেমন তোমরা যখন কখনো ভাত রান্না করেছো কিনা আমি জানি না, হাঁড়িতে ভাত রান্না করো, তখন যখন ফুটে যায় ভাত, তখন কি তুমি সব ভাত টিপে টিপে দেখো? না। তো দুই একটা ইয়ে দিয়ে তুলে, চামচ দিয়ে তুলে ওই দুই একটা টিপে দেখো যে ভাত সিদ্ধ হয়েছে কিনা। ওই যে দুই একটা ভাত দেখলে, ওইটা হলো স্যাম্পল। ওইটা দেখেই তুমি পুরো পপুলেশনের বিচার করবে। আর হাড়িতে যত ভাত আছে সব হলো পপুলেশন। এখন এই অঙ্কে ওই রকম স্যাম্পল সাইজ, এই স্ট্যাটিস্টিক্স এর সব জায়গায় অ্যাকচুয়ালি স্যাম্পল সাইজ থাকে। তো এই অঙ্কের দেখো এখানে বলছে স্যাম্পল সাইজ, অর্থাৎ দুইটা স্যাম্পল আছে। একটা একটা স্টাডির হলো 100 জন স্যাম্পল, আর একটা স্টাডির 150 জন স্যাম্পল। প্রথম স্যাম্পলের গড় হলো 50 আর দ্বিতীয় স্যাম্পলের গড় হলো 60। এই যে বলছে রেসপেক্টিভলি, মানে যথাক্রমে। এই যথাক্রমে বললে প্রথমটার তথ্য প্রথমে, দ্বিতীয়টার তথ্য দ্বিতীয়। তাহলে 100টার গড় হলো 50 আর 150টার গড় হলো 60। 100 কিন্তু এটা পপুলেশন, এটা স্যাম্পল। 150 এটাও কিন্তু স্যাম্পল। এবং প্রথমটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 5, দ্বিতীয়টার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 6। এখন বলছে ফাইন্ড দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য কমন স্যাম্পল, কম্বাইন্ড স্যাম্পল অফ 250। মানে এই যে 100 আর এই 150, এই দুইটা মিলে হলো 250। এই 250 কম্বাইন্ড মিন বের করো, কম্বাইন্ড মিন এবং কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো কম্বাইন্ড বের করা যায়, আমি তার সূত্র শিখিয়ে দিচ্ছি, এক এক করে দেখো। তাহলে আমরা গিভেন দিয়ে লিখবো কি কি। গিভেন কি কি দেওয়া আছে? প্রথম স্যাম্পল দেওয়া আছে, একটার 100 আর একটা 150, দুইটা স্যাম্পল দেওয়া আছে। তাহলে আমরা লিখলাম স্যাম্পল বা নাম্বার অফ স্যাম্পল
স্যাম্পলের সংক্ষিপ্ত রূপ হলো এন, বড় হাতের এন। তাহলে এটা প্রথম স্যাম্পল, এই জন্য লিখলাম N1 ইকুয়াল টু কত, 100। আর একটা স্যাম্পল আছে, নাম্বার অফ স্যাম্পল N2, এটা কত, 150। এটাই দেওয়া আছে। ওকে, এরপরে দেওয়া আছে, দেখো মিন দেওয়া আছে। এটা হলো প্রথমটার মিন, এটা হলো দ্বিতীয়টার মিন। তাহলে এখানে লিখলাম মিন কমা, মিনকে আমরা কিভাবে প্রকাশ করি, এক্স বার। এই যে এক্স বার, বার মানে কি উপরে একটা দাগ, এটাকে বলে মিন। এটাকে মিন, এটা নিশ্চয়ই আমরা জানি অলরেডি। তাহলে মিন, এটা প্রথমটার মানে x1 বার। তাহলে এটা কত দেওয়া আছে, এটা 50। আর একটা মিন দেওয়া আছে, মিন x2 বার, এটা দেওয়া আছে কত, 60। এরপর দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে একটা 5, একটা 6। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা কিভাবে প্রকাশ করি, সিগমা দিয়ে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা 1 ইকুয়াল টু, প্রথমে আছে 5 আর দ্বিতীয় নাম্বার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা 2 ইকুয়াল টু 6। এই হলো দেওয়া আছে, এই তথ্যগুলো আছে। এখন আমাদের বের করতে বলছে কম্বাইন্ড মিন, কম্বাইন্ড স্যাম্পলের মানে, কম্বাইন্ড মানে দুইটা একসাথে মিলে যে স্যাম্পল হয়, এই স্যাম্পলের মিন বের করো। একটা সূত্র আছে, আমরা লিখব উই নো কম্বাইন্ড মিন। সূত্র হলো এটা x12 বার, এটাই হলো এর নাম। এর সূত্রটা তোমার মুখস্থ করবে, আমি লিখে দিচ্ছি। n1 x1 বার প্লাস n2 x2 বার ভাগ n1 প্লাস n2, এটাই সূত্র। এটাই হলো কম্বাইন্ড মিনের সূত্র। এটা মনে রেখো, মুখস্থ রেখো। এবার মান বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে n1 মানে কত, 100 গুণ x1 বার মানে কত, 50 প্লাস n2 মানে 150 গুণ x2 বার মানে 60 ভাগ 100 প্লাস 150। 100 গুণ 50 মানে 5000 প্লাস 9000 ভাগ 250। 5 আর 9 14000 ভাগ 250 কত হয় দেখো তো, 14000 ভাগ 250। একটু দেখো কত হয়, 14000 ভাগ 250। কারো কাছে ক্যালকুলেটর নাই? 14000 ভাগ 250 দেখতে পারবা না? 56 56। হ্যাঁ, এটাই হলো অ্যান্সার, কম্বাইন্ড মিনের অ্যান্সার। আমার মনে হয় তোমরা বুঝেছো, না বুঝলে বলতে পারো। এরপর আবার বলছে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, তো আমি এটা একটু মুছে দিচ্ছি, তোমরা বুঝলে আর দরকার নাই। আমি এটা মুছে দিচ্ছি। এবার আমরা কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে লিখবো, আবার ওর পরে লিখবো উই নো কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সূত্র কি? এর সূত্র হলো সিগমা 1 2 ইকুয়াল টু, সূত্রটা হলো প্রথমে হলো n1, এটা হলো n1 d1 স্কয়ার, n1 d1 স্কয়ার, রাইট, প্লাস n2 d2 স্কয়ার n1 d1 স্কয়ার n2 d2 স্কয়ার।
ডি না সম্ভবত, ওয়েট, n1 sigma 1 square, n1 sigma 1 square plus n2 sigma 2 square, তারপরে প্লাস n1 d1 square plus n2 d2 square, এটা বসে ভাগ n1 plus n2, সবার উপরে রুট আছে। এটা হলো সূত্র, প্রথমে সিগমা পরে ডি, এটা মনে রাখো। এখন মান বসাই দিলে আনসার হয়ে যাবে। শুধু এখানে ডি এর মানটা আমরা জানি না, d1 আর d2 বাকি সব জানি। তো d1 আর d2 টা আমরা হেয়ার দিয়ে বের করে নিই। এখানে আমরা যদি বের করে নিই, ধরো ডান পাশে আমরা বের করবো হেয়ার দিয়ে, তোমাদের খাতা তো আরো বড় হবে, তোমরা খাতায় করতে পারবা। হেয়ার দিয়ে আমরা লিখে দিলাম n1 ইকুয়াল টু কত, প্রথম স্যাম্পল 100, n2 মানে 150, এরপরে সিগমা 1 ইকুয়াল টু মানে প্রথম সিগমা হলো 5, দ্বিতীয় সিগমা হলো 6, আর এবার d1 সমান মনে রেখো x1 বার মাইনাস x12 বার, মানে কম্বাইনটা বিয়োগ হবে x1 এর থেকে, তাহলে কত হয়, x1 বার কত ছিল 50 আর x12 বার ছিল হলো 56, তার মানে -5, আর d2 হলো ওই একই সূত্র x2 বার মাইনাস x12 বার ইকুয়াল টু, দ্বিতীয়টা কত বের হয়েছিল জানো, দ্বিতীয়টা যেন কত 50 60 না, 60 মাইনাস 56, তাহলে এটা প্লাস মানে পজিটিভ 4। এই হলো, এবার মানগুলো বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে মান কত বসাবো, প্রথম হলো n1 মানে 100, এখানে ধরবে না, আমি একটু মুছে একটু আগে থেকে করি, এখান থেকে করি, দেখো। তাহলে n1 মানে 100 গুণ সিগমা 1 মানে কত 5 এর স্কয়ার প্লাস n2 মানে 150 গুণ সিগমা 2 মানে 6 স্কয়ার, তারপর প্লাস n1 মানে 100 গুণ কত d1 মানে হলো -5 স্কয়ার, মানে -5 স্কয়ার, তারপরে প্লাস n2 মানে 150 গুণ d2 মানে 4 স্কয়ার ভাগ n1 প্লাস n2 মানে 100 যোগ 150। এবার 100 গুণ 25 প্লাস 150 গুণ 636 প্লাস 100 গুণ 25 প্লাস 150 গুণ 16, 4 ভাগ 100 যোগ 150, একবারে 250 লেখা যায়। এবার এটা করো তো, 100 গুণ মানে 2500 যোগ 15, 150 গুণ 36, দেখো তো কত, 150 গুণ 36, কেউ একজন করো তো 150 গুণ 36, একটু ক্যালকুলেটর বের করো কেউ, 150 গুণ 36 400, 5400, 5400, 400, এবার আবার 2500 প্লাস 16 গুণ 150, 16 গুণ 150, 4 600, 2400 সম্ভবত, ভাগ 250, এটা করো তো একবারে, দেখো তো রুট ওভার যোগ করলে কত হয়, 5000, 10400, 10, 12800, 12800 ভাগ 250, ভাগ করো তো কত হয়, 2500, 5000, 5000, 10400, 10, 51.2 আছে কত, স্যার, 51.2। 51.2 রুট করো কত হয়, স্যার 7 পয়েন্ট সামথিং আসে, 15 16 ধরা যাচ্ছে, 7.16। এটাই কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাই যা হবে তাই, ঠিক আছে, এটা যা হবে তাই। বুঝেছো না তোমরা সবাই?
জি স্যার, মোটামুটি। আচ্ছা, মোটামুটি বুঝলেই হবে, খুব বেশি বোঝার দরকার নেই, অল্প বুঝতে হবে। এই অঙ্ক অনেকগুলো জায়গায় আছে, এই অঙ্ক অনেকগুলো জায়গায় আছে, এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, এই জাতীয় যত অঙ্ক আছে তোমরা সেই শীট খুঁজে খুঁজে ওই অঙ্কগুলো করে ফেলবা। এখন দেখো আমরা আরেকটু ভিতরে যাই। অঙ্ক অঙ্ক দেখো আমরা এই অঙ্ক করতে পারি কিনা, 2018 সালে যে অঙ্কটা আসছে এই অঙ্ক করতে পারি কিনা একটু বলো তো। ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অ্যান্ড ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ ফ্রম দ্য ফলোইং ডেটা। নিচের তথ্য থেকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটা বের করো, এটাই আমাদের বলেছে। তো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, এই অঙ্কগুলো নর্মালি পরীক্ষায় এসে থাকে, আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তোমরা কি করতে পারবা? দেখো তো, নাকি আমি করে দিব? স্যার করে দেন। সবচেয়ে ভালো বুদ্ধি এটা। এটা কি পিঙ্কি নাকি ভিভো? স্যার না, আমি লাভলি, নতুন অ্যাড হয়েছিলাম। হুম, আচ্ছা ওকে। এখানে দেখো আমার যেটা করতে বলছে সেটা হলো, এখানে দেওয়া আছে আমাদের তথ্য, আহ একটা ক্যালকুলেশন টেবিল দেওয়া আছে যেখানে প্রফিট অর্থাৎ ক্লাসে দেখিয়েছে, এই ক্লাসটা আবার ইনক্লুসিভ ক্লাস, এক্সক্লুসিভ ক্লাস না। আর এখানে ফ্রিকোয়েন্সি দিয়েছে। আবার কি বের করতে বলছে? আমার বের করতে বলছে এখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে কি বলতো? Q3 মাইনাস Q1, Q3 মাইনাস Q1। তো এখান থেকে আমরা Q3 Q1 বের করব, তারপর সেটা বিয়োগ করে দিব, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করব। এবং এটা থেকে আমরা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বের করব, ভ্যারিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এর সূত্র কি বলতো? কারো মনে আছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনের সূত্র বা ভ্যারিয়েন্স এর সূত্র মনে আছে কারো? না। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স আর ভ্যারিয়েন্স মনে নাই মনে হয়। যাই হোক, আমাদের স্যার, যেটা বলেছে আমি সেটা বলি, তোমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। আমি যে ওই ক্লাস করে দিয়েছি ওখানে সূত্রগুলো সব দেওয়া আছে। আচ্ছা। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এটাকে আমরা, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এটাকে আমরা সিভি দিয়ে প্রকাশ করি, সিভি। এটা হলো সিগমা ভাগ এক্স বার ইন্টু 100, এটাই হলো সূত্র, সিগমা ভাগ এক্স বার ইন্টু 100। তাহলে আমাদের আগে কি করতে হবে? এক্স বার বের করতে হবে, তারপর সিগমা বের করতে হবে, বের করলে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে পারবো। আমি আবারও বলি, অনেকে করে কি সূত্রগুলো মনে না রেখে অঙ্ক শুধু বুঝে যায়, এই বোঝাটা কাজে দিবে না। আগে প্রথম যে 2-3টা ক্লাস করেছি, ওই যে পাওয়ার পয়েন্টে করে দিয়েছি, ওইখান থেকে সূত্রগুলো মনে রাখবা, মুখস্থ করবা, প্রয়োজনে খাতায় লিখে রাখো ওই ক্লাস দেখে দেখে। তারপরে তুমি ওই ক্লাস দেখার পরে সূত্রগুলো মনে রেখে এই ক্লাসগুলো দেখো, তাহলে দেখবা বুঝতে অনেক ইজি হবে, সহজে বুঝতে পারবা, না হলে বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। ওকে, আমরা তাহলে অঙ্কে চলে আসি। আমরা প্রথমে একটা ক্যালকুলেশন টেবিলটা ঠিকঠাক করে নিই, কারণ এটা আছে এক্স ইনক্লুসিভ ক্লাস, আমরা এটাকে এক্সক্লুসিভ ক্লাসে রূপান্তর করব। আর আমাদের কি দরকার? আমাদের সূত্রটা কি? আগে মনে মনে সূত্রটা ঠিক করবা যে সূত্রটা কি। প্রথমত আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে সিগমা লাগবে, এক্স বার লাগবে, এই দুইটা জিনিস লাগবে। আচ্ছা, সিগমা বের করতে গেলে কি লাগবে? সিগমার সূত্র কি মনে আছে? সিগমার সূত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র মনে আছে? সূত্রটা এরকম ছিল, সামেশন এফ ডি স্কয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ ডি হোল স্কয়ার ভাগ, না, এন। সামেশন ভাগ এন হোল স্কয়ার ইন্টু সি। তাহলে আমার দরকার হলো একটা এফ এর একটা ঘর, একটা ডি এর ঘর, এফ ডি এর ঘর। আচ্ছা,
এফ ডি এর ঘর, আরেকটা জিনিস লাগবে হলো এফ ডি স্কোয়ার এর ঘর, এফ ডি স্কোয়ার এর ঘর। আচ্ছা, তাহলে এফ ডি, এফ ডি স্কোয়ার, ও প্রথমে একটা ইনক্লুসিভ ক্লাসের ঘর আছে দেওয়া, এক্সক্লুসিভ ক্লাসের ঘর বের করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমার ডি বের করতে গেলে, একটা মিড ভ্যালুর ঘর লাগবে, মিড ভ্যালু, এক্স এর ঘর, মিড ভ্যালু। আচ্ছা, লাস্টে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, আর হলো, ও আচ্ছা, রাইট, আমার যখন কিউ ওয়ান বা কিউ থ্রি বের করবো তখন একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ঘর লাগবে, সিএফ এর। এই হয়ে গেছে, এটুকু হলো। তাহলে কয়টা ঘর হলো দেখো তো একটু, এগুলো হিসাব করতে হবে অঙ্কের আগেই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ঘর লাগছে। আমাদের টোটাল 8টা ঘর লাগবে। আচ্ছা, এই সূত্রগুলো মুখস্থ না হলে এই ঘর কয়টা লাগবে এ তুমি হিসাব করে পারবা না, জিন্দেগিতে পারবা না। তোমার সূত্রগুলো আগে মুখস্থ করতে হবে, তারপর 2-3টা করে অঙ্ক করতে হবে, অঙ্ক করে ইজি করতে হবে, যে হ্যাঁ তখন তুমি বুঝবা কয়টা ঘর লাগবে, কিভাবে করতে হবে। তো আমি 8টা ঘর করে ফেলি। 8টা ঘর করলে এক কাজ করি, আমি প্রথমে মাঝখান দিয়ে ভাগ করি, এটা হলো মাঝের, তাহলে মাঝের এই পাশে 4টা, ও পাশে 4টা, তাহলে এটাকেও আবার অর্ধেক করে ফেলি, এখানেও আবার অর্ধেক করে ফেলি, তাহলে এখানে 2 ভাগ করি, সবগুলোকে 2 ভাগ করলে হয়ে যাবে। একেবারে অ্যাকুরেট তো আর হবে না, তবে কাছাকাছি হবে ঘরগুলো, দেখো খুব বেশি ডিফারেন্স হবে না। এই, আমরা ঘর করে ফেলেছি। এখন দেখো আমরা যেটা করতে পারি সেটা, আমাদের কয়টা, দেখো এখানে কয়টা ইয়ে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তাহলে আমাদের টোটাল 5টা এটা রো হবে, কিন্তু 5টা আমাদের রো হবে আর একটা টোটালের রো, তার মানে 6টা। তাহলে এটা 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই আমাদের শেষ কাজ। এখন আমরা বাকিগুলো মুছে দিতে পারি। এখন আমরা লিখে ফেলি কার ঘরে কি। প্রথম ঘরে আমরা লিখবো হলো ক্লাসটা, তো এটা তো ইনক্লুসিভ ক্লাস, তো আমরা লিখি প্রফিট, আর এটাকে রিয়েল ক্লাস বানাতে হবে, এটা রিয়েল ক্লাস না, দেখো এটা ইনক্লুসিভ ক্লাস। তো ইনক্লুসিভ ক্লাস কত কত, 10 থেকে 19, তারপর 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, এই পর্যন্ত দেওয়া আছে। এটাকে রিয়েল ক্লাস বানাতে গেলে কি করতে হবে, আমাদের ডিফারেন্স দেখছি 19, 20, 29, 30, মানে এক ডিফারেন্স, তাহলে 0.5 এদিক করবো, 0.5 ওদিক করবো, তাহলে এটা হবে 9.5 থেকে 19.5, এটা 19.5 থেকে 29.5, 29.5 থেকে 39.5, 39.5 থেকে 49.5, 49.5 থেকে 59.5, এই এটা হলো রিয়েল ক্লাস, এটা তোমরা জানো, এ নিয়ে আর বিস্তারিত কথা এখন বলছে না। এরপরে একটা হলো মিড ভ্যালু, এটাকে আমরা এক্স ধরবো। আচ্ছা, তো মিড ভ্যালু কত, তাহলে 9.5 আর 19.5 এর মধ্যে কত হয়, 9.5 আর 19.5 যোগ করলে পাই হলো 20, 29, 14.5, 14.5, তারপর হলো সব 10 করে বাড়বে, 24.5, 34.5, 44.5, 54.5। মিড ভ্যালু কিভাবে পাই,
এই যে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে পাই। ওকে, এরপরে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে আমরা এটা ফ্রিকোয়েন্সি কত কত দেওয়া আছে দেখি। প্রথম দেখো 8, তারপর 12, তারপর 20, তারপর 6, তারপর 4 ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে 8, 12, 20, 6, 4 ফ্রিকোয়েন্সি গুলো যোগফল মানে এন। টোটাল ফ্রিকোয়েন্সি কত দেখো, 10, 20, 30, 40, 50। টোটাল ফ্রিকোয়েন্সি হলো 50। ওকে, এবার আমরা ডি বের করে নিই। ডি সমান কত আমরা জানি, যেহেতু এটা কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক, তাহলে ডি মানে কি আমি তোমাদের দেখাইছিলাম, মনে আছে কিনা? এক্স মাইনাস এ ভাগ সি। সি। এক্স মাইনাস এ ভাগ সি, এটা হলো ডি এর মান। তো আমরা এখন ডি এর মান লিখবো এক্স মাইনাস এ ভাগ সি। এখন এক্স কোনটা? এক্স তো মিড ভ্যালু দেওয়াই আছে, ওই মিড ভ্যালুর মধ্য থেকে যে কোনো একটা এ ধরে নিতে হবে। তো আমরা যে কোনো একটা ধরবো, মাঝামাঝি ধরলে ভালো হয়। তো আমরা এই 34.5 এটাকে এ ধরে নিলাম। দেখো 34.5 এটাকে আমরা এ ধরে নিলাম। এ ধরে নিয়ে আমরা এক্স মাইনাস এ মানে 14 থেকে 34.5 বাদ দিলে, তারপর সি মানে ক্লাস ইন্টারভাল কত, 10, 10 দিয়ে ভাগ দিলে দেখো অ্যান্সার হয় -2, তারপরে -1, এটা হয় 0, এটা 1, এটা 2। স্যার এটা কিভাবে ধরলেন, মানে এটা ভালো বুঝলাম না। এটা নিয়ম, যে কোনো একটা ধরা যায়, যে কোনো। এখানে তুমি এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো, যে কোনো একটা ধরতে পারো। এখন আমরা মাঝামাঝিটাই ধরি, মাঝামাঝিটা ধরলে অঙ্ক করতে সুবিধা হয়। এটা বোঝার জন্য তোমাকে আগের ক্লাসগুলো একটু করে আসতে হবে। দেখো গ্রুপে দেওয়া আছে। এরপর এফডি। এফডি মানে হলো ফ্রিকোয়েন্সির সাথে ডি এর গুণ, এফ এর সাথে ডি এর গুণ। এই যে এফ এবং এই ডি, এই দুইটা গুণ করো। তো করলে কত হয় দেখো তো, 8 আর -2 গুণ করলে -16, তারপর -12, এটা 0, এটা 6, এটা 4 দুগুণ 8। এবার এটা যোগ করো, সামেশন এফডি। সামেশন এফডি মানে কি, যোগফল। যোগ করলে কত হয় দেখো তো, এটা সম্ভবত 1814 মাইনাস সামথিং আসবে। কত স্যার আসে দেখো মাইনাস। তো, 1814 -14 সম্ভবত। হ্যাঁ হ্যাঁ স্যার, 14। আচ্ছা, ওকে। এবার আমাদের লাগবে এফ ডি স্কোয়ার। তাহলে এফ কত, এফ 8, আর ডি স্কোয়ার মানে -2 এর স্কোয়ার মানে 4, 4 8 32, এটা হবে 12। ডি স্কোয়ার মানে 1, আচ্ছা এটা হবে ডি স্কোয়ার মানে 0, এরপর হবে 6, এরপর হবে 4 4 16 নাকি। ডি স্কোয়ার মানে কত, ডি স্কোয়ার মানে হলো, ডি স্কোয়ার মানে 4, 4 4 16। তাহলে এবার সামেশন এফ ডি স্কোয়ার ইকুয়াল টু কত হয়, তাহলে 32, 16 আর 6 22, 22 আর 12 34 আর 32 মানে 63। 63। ওকে, এবার সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি কত, 8, তারপরে আছে 12 মানে 20, 20 আর 20 40, 40 আর 6 46, 46 আর 4 50। এই আমাদের সব কমপ্লিট, এবার শুধু অঙ্ক করলেই হবে। তো দেখো প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা এক্স বার বের করে নিব, তারপর সিগমা বের করে নিব, তারপর আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করব। তো প্রথমে এক্স বার করি, আমরা লিখব উই নো এক্স বার ইকুয়াল টু, সূত্র কি, এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন ইন্টু সি। এই সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে, এ না রাখলে কিন্তু আমি অঙ্ক করাতে পারবো না। এটা কত ধরেছি, 34.5 প্লাস সামেশন এফডি মানে কত, -14, এন মানে 50 গুণ সি মানে 10। এইটা এইটা ক্যালকুলেশন করো, 34.5 প্লাস, দেখো তো
এই শূন্য কেটে যায়, তাহলে -14/5 কত হয় দেখো তো, -14/5, 5×2 = 10, মানে 2.8। স্যার 2.8 -2.8। তাহলে 34.5 থেকে 2.8 বাদ দাও, 32, 31 পয়েন্ট, 31.7। এটাই হলো পেলাম এক্স বার। এটা আমরা এক্স বারের মান পেয়েছি। সবাই বুঝেছো না? এইবার আমরা সিগমার মান বের করবো, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের। তো আমরা এইটুকু মুছে দিয়ে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বের করি। আমরা লিখবো উই নো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমি সংক্ষেপে লিখলাম কমা সিগমা ইকুয়াল টু, সূত্রটা কি যেন একটু আগেই লিখলাম, পার সামেশন এফডিএস ভাগ এন মাইনাস সামেশন এফডি ভাগ এন তার হোল স্কয়ার ইনটু সি। এই সিটা হলো রুটের বাইরের। এবার মান বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। সামেশন এফডি স্কয়ার মানে কত, 66 ভাগ এন মানে কত, 50, মাইনাস সামেশন এফডি এর মান কত, -14 ভাগ এন মানে 50, এইটার হোল স্কয়ার, তার উপরে রুট গুণ সি। ব্যবধান, হ্যাঁ স্যার প্রফিটের যেটা ওটা ব্যবধান ওইটা আসবে 10 করে ব্যবধান। এরপরে হলো, হ্যাঁ ও এর মান তো বসাতে পারি আমি, এখন সি এর মান তো সরাসরি 10 বসাই দিতে পারি। 1.32 মাইনাস, দেখো তো 14/50 কত হয়, -14/50, একটু করো তো। 14 স্যার 0.0784 0.0784। একটা এখানে একটু চিন্তা করার ব্যাপার হলো, এই যে 14 আগে মাইনাস, এই মাইনাস কি থাকবে ওর উপরে স্কয়ার হলে? স্যার না, না, ওইটা কিন্তু প্লাস হয়ে যাবে। এই জন্য এই মাইনাসটা থাকছে এখানে, এই যে মাইনাস থাকছে, হ্যাঁ, আর ওই আগের মাইনাসটা, 14 আগের মাইনাসটা প্লাস হয়ে গেছে স্কয়ার থাকার কারণে। এইটা এটা হলো রুটের মধ্যে, এর সাথে গুণ হলো 10। এখন এই 1.32 থেকে 0.0784 বাদ দাও তো, দেখো তো কত হয়। 1.32 থেকে 0.0, তাহলে 1.32 থেকে 8 7 বাদ দিলে, 6 হ্যাঁ স্যার 1.2416। 16, ওকে, এত গুণ 10। এখন এটা তো সহজ, এটা রুট করলেই এর একটা মান আসবে, তার সাথে 10 গুণ করো একবার, দেখো তো এটা রুট করো, রুট 1.2416 এর মান বের করো, করে তারপর 10 দিয়ে গুণ দাও, দেখো তো কত হয়। স্যার 1.11143 দিলে আছে, 10 দিয়ে গুণ দাও, গুণ 10 স্যার 11.14 একবারে। এটাই আনসার। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। আজকে এই পর্যন্ত থাক, আগামীকালকে আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ শেখাবো, কারণ ওটা একটা বড় ক্লাস, ওটা একদিন পুরো মাথা ঠান্ডা রেখে করতে হবে। আজ পর্যন্ত এইটা থাক, তোমরা এইটা বারবার দেখো, এবং এই জাতীয় যত অঙ্ক আছে, অর্থাৎ এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন বের করার